আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের বাসায় কিন্তু অনেকগুলো ডাব গাছ আছে। তো এই ডাব গাছের কথা আগে বলছি কিনা জানি না। আমাদের বাসায় কিন্তু ১৫-২০ টার মতো ডাব গাছ আছে। তো এই ডাব আমরা আগে আমি গাছে উঠে পারতাম। তো এখন কিন্তু শরীর অনেক বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে। যার কারণে এখন আর ওইভাবে গাছে ওঠা হয় না। আর গাছে উঠতেও কেমন ভয় করে। যার কারণে বড় গাছগুলোয় উঠি না। তো টুকটাক তো ডাব তো খেতেই হয়। বাসার ডাব, এখন ডাবের কি আপনারা তো জানেন। তো আমরা কিন্তু ডাব পাড়ি এইভাবে লগিতে, কিন্তু এই যে আমাদের যে বড় দা আছে, দা বলে, কেউ বলে কাতারি। তো এগুলো কিন্তু দিয়ে গাছের মাথায় থেকে কিন্তু লগি দিয়ে এই ডাবগুলো পারি। তো এভাবে অনেক কষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। যতটা সহজ মনে করছেন যে দড়ি বেঁধে ওপরে দিয়েই হয়, কিন্তু এমনটা না। আর বাঁশটা অনেক খাটো হয়ে গেছিল, মানে হাতে পাচ্ছিলাম না, মানে যে হাতের নাগালের ভিতরে পাচ্ছিলাম না। তো একটা চেয়ার নেটছিলাম, তারপরে চেয়ারে উঠে তারপরে আমি এখানে ট্রাই করে ওইখান থেকে আলহামদুলিল্লাহ ডাব পেটে আমি কিন্তু সক্ষম হই। আর এইভাবে পারি, সক্ষম হব ইনশাল্লাহ। কিন্তু এতে অনেক রিস্ক থাকে, ডাবটা মাথায় এসে পড়তে পারে, সাইডে এসে পড়তে পারে। আপনারা এইভাবে করতে যাবেন না সহজে, যদি পারদর্শী না হন। তো এইভাবে কিন্তু আমি অনেকগুলো ডাব পেড়ে ফেলতেছি আলহামদুলিল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো এইভাবে যতটা সহজ মনে করতেছেন এতটা সহজ না, হাত ব্যথা হয়ে যায়, হাত খিল লেগে যায়। তো এইভাবে ডাব পেড়ে খাওয়ার মজাটা আসলে আলাদা। আর গ্রামের যাদের বাড়ি তারা কিন্তু এগুলো জানেন, কিন্তু যারা প্রবাসী আছেন, বিদেশে আছেন, বাংলাদেশি মানুষ যারা প্রবাসীতে সেটেল হয়েছেন, তারা এই মজাগুলো কিন্তু পান না। তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে তাদের অনেক ভালো লাগে, এই জন্য ভিডিওগুলো আমরা নিয়মিত দিতে থাকি। শুধু যে আপনাদের উপকার হবে তা না, আপনাদের দেশের যে ভিডিও, দেশের যে মানুষ কিভাবে চলছে এখনো, এগুলো দেখতে পারবেন দূর প্রবাসে বসে। তো দেখতে পাচ্ছেন। আর আমাদের চ্যানেলের জন্য এবং আমাদের খামার বাড়ির জন্য আপনার দোয়া করবেন যেন আমাদের বর্গ। আসসালামু আলাইকুম। Ya sudah.